আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কয়টা জিনিসের কানেকশন আছে। এক নম্বর আছে লাউহি মাহফুজের সাথে কানেকশন। লাউহি মাহফুজ সম্পর্কে একটু ধারণা দিই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করার আগে যার ভাগ্যে যা আছে, যা যা সৃষ্টি হবে, যা যা মারা যাবে, যেই যেই সময়ে যেই ঘটনাগুলো ঘটবে, সব লাউহি মাহফুজে লিখে রেখেছেন। ইভেন কোরআনও। তো লাউহি মাহফুজের এলেম যদি কারো কলবের মধ্যে বা বুকের মধ্যে পতিত হয়, সে অতীতের ঘটনাগুলো ভিডিও দেখতে পারবে, ভবিষ্যতের ঘটনাগুলোরও ভিডিও দেখতে পারবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানের অনেকগুলো বর্ণনা আমাদেরকে দিয়েছেন, যেগুলো তিনি দেখে দেখে দিয়েছেন। লাউহি মাহফুজ থেকে ওগুলো ওনার কলবের মধ্যে নাজিল হয়েছে। আমি বোঝাতে পেরেছি? তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কানেকশন ছিল। আহ, এমন কিছু কথোপকথন হয়েছে যেগুলো জিবরিল আমিন নিজেও জানেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। তো আমরা গায়েবের এলেম বলতে যেটা বুঝি, যে সেটা লাউহি মাহফুজে রয়েছে। ফেরেশতাদের সাথে অহরহ ওনার কথোপকথন হতো, দেখতে পেতেন। তারপরে হচ্ছে আরশ, উনি আরশের সাথে কানেক্টেড ছিলেন। আরশ উনি তো ওনার যে মিরাজ, ওই মিরাজে আরশ, বেহেশত, সাত আসমান, এগুলো সব দেখেছেন উনি। কাবা শরীফের সাথে, কাবা শরীফের যে শক্তি, আধ্যাত্মিক শক্তি, ওইটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের কানেকশন ছিল। তারপরে হচ্ছে কবরের সাথে কানেকশন ছিল, উনি কবর দেখতে পেতেন। এটা খালি চোখ, মানে ওনার অন্তরের যে চোখ, সেই চোখ দিয়ে এই জিনিসগুলো উনি দেখতে পেতেন। ইভেন জাহান্নাম দেখতে পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখতে পেতেন। এখন আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা একটা নূর বলা হয়েছে এবং কোরআনকে একটা আলাদা নূর বলা হয়েছে। বরং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে আনা হয়েছে, উজ্জ্বল জ্যোতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সৃষ্টি জগতের যে কানেকশন বা সৃষ্টি জগতের যে পরিচয়, এই পরিচয়টা পরিচয়ের কারণে এবং ওনার মধ্যে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের তেজস্ক্রিয়তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা উম্মতের জন্য হেদায়েতের খাম্বা, মানে হেদায়েতের প্রদীপ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এছাড়াও আছে যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে চিনবে কে? যে ব্যক্তির কলবের মধ্যে, দেখেন, যে ব্যক্তির কলবে, বুকের মধ্যে ইসলামের জ্ঞান আছে বা আধ্যাত্মিক জ্ঞান আছে, সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে যে হ্যাঁ, আমি বিশ্বাস করি রাসূল সত্য, আল্লাহ সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আধ্যাত্মিক জগতের সাথে থেকে যে তথ্যগুলো নিয়ে এসেছে সেগুলো সত্য, এবং ও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে। আর যে ব্যক্তির কলবটা বন্ধ, যে ব্যক্তির কলবটা বন্ধ, সে ব্যক্তি, দেখেন, এই ব্যক্তির কলবের মধ্যে ঈমান নাই, ঈমান শর্টেজ। সে ব্রেইন দিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার করা শুরু করবে। সে বলবে যে এই নবী তো ভুয়া নবী, ভণ্ড নবী, ফেক নবী। এই নবীর কাছে স্পেশাল তো কিছুই নাই। এই নবী যে কথাগুলো বলে ছন্দে ছন্দে, এগুলো তো, সে তো একজন কবি, এবং আহ, এবং সে একজন পাগল, সে একজন জাদুকর। সে আসলে আধ্যাত্মিক জগতের বা গোপন জগতের এগুলো এগুলো কিছুই জানে না, এবং সে আমাদের মতো একজন সাধারণ মানুষ। এই যে দেখেন, আহ, যে ব্যক্তি অনুমান নির্ভর, যার কলব বন্ধ, এখানে এই দুইটা শব্দের অর্থ হচ্ছে অনুমান নির্ভর। তার যাদের অন্তর থাকে খেলায় মত্ত, মানে অন্তরটার মধ্যে ঈমান নাই, তখন জালেমরা, জালেম কারা? যারা কাফের বা অন্যান্য সম্প্রদায় গোপনে পরামর্শ করে, সে তো তোমাদের মতোই একজন মানুষ। তারা নিজেরা নিজেরা বলে আর কি, যে এই নবী তো তোমাদের মতোই একজন মানুষ, তাইলে দেখে শুনে কেন তার জাদুর কবলে পড়ো? এই জাদু, এই জাদুটা হচ্ছে কি জাদু? এই জাদুটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক শক্তি, যেটা কলব থেকে কলবে, নবীর কলব থেকে উম্মতের কলবের মধ্যে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।